ইম্পারাটিভ নিয়ে আলোচনা চলতেছে, তো সেখানে কিছু ব্যতিক্রম কেস আছে। আমি আমার ইচ্ছা সেগুলো আপনাদের সাথে প্রথমে পরিচয় করাই দিই, কারণ অনেকে যেন ইম্পারেটিভ শিখতে গিয়ে না যেন এখানে আপনারা এলোমেলো না হয়ে পড়ে, না এটা এরকম কেন হইলো, সেটা সেরকম কেন হইলো। ঠিক আছে, অনেকগুলো ব্যতিক্রম আছে, কিন্তু যেই ব্যতিক্রমটা নিশ্চিত, যেটা আপনাদের চোখে পড়বেই, সেটা নিয়ে চলেন আমরা আগে কথা বলে ফিরি। ঠিক আছে, তো ইম্পারাটিভ নিয়ে যখন আমরা কথা বলবো, এই তিনটা ভার্বের হচ্ছে আমাদের ব্যতিক্রম কেস আছে। আমরা এই তিনটা ভার্বের সাথে অলরেডি সবাই পরিচিত হয়েছি, আমরা জানি। জাইন ভার্ব আমরা চিনি, জাইন ভার্ব হচ্ছে আমাদের টু বি ভার্ব। ঠিক আছে, হাবেন হচ্ছে টু হ্যাভ। ঠিক আছে, এবং ভ্যারবেন হচ্ছে একইভাবে এটাও টু বি ভার্ব, বাট এটার স্পেশালিটি কি, এটা হচ্ছে ইন ফিউচার মিন করে। ঠিক আছে, ইন ফিউচার মিন করা হয় এখানে। সো আমি যখন বলবো জাইন ভার্ব ব্যবহার করে ইশ বিন আইন König, তার মানে হচ্ছে আমি এখন এই মুহূর্তে একজন রাজা। ঠিক আছে, আমি যখন বলবো ich werde ein König, তখন সেটা হচ্ছে আমার টু বিং, মানে আমার হওয়া, সেটা ইন ফিউচার। ঠিক আছে, কিন্তু এখন এই ভার্ব গুলা ব্যবহার করেও ইম্পারাটিভ করা যায়। ঠিক আছে, ইম্পারাটিভ করার জন্য সেখানে কি হবে? ঠিক আছে, ইম্পারাটিভ করার জন্য সেখানে কি হবে? সেখানে হবে হচ্ছে যে ব্যতিক্রমটা কি, ব্যতিক্রমটা হচ্ছে যখন আমরা এখানে দুইটা জিনিস দেখবো। ঠিক আছে, যে ফর এক্সাম্পল যাই হচ্ছে টু বি, এখন আমি কাউকে বলতে পারি এই ভার্বটা দিয়ে কি হইতে পারে। ঠিক আছে, আমার ভাষায় অনেক কথা আছে, যেমন ঠিক আছে সবচেয়ে সহজ হচ্ছে আপনি কাউকে বলেন বি কোয়াইট। ঠিক আছে, বি সাইলেন্স, এটা হচ্ছে তখন হয়ে যাবে যেমন ভাষায় জাইন থেকে শুধু যাই হয়ে যাবে, আর কোয়াইট হচ্ছে যেমন ভাষায় লাইজা, বি কোয়াইট, যাই লাইজা। ঠিক আছে, ব্যতিক্রমটা কি? ব্যতিক্রমটা হচ্ছে যখন আমরা জার্মান ভাষায় আপনি করে কথা বলবো, আপনারা একটা ভিডিওতে দেখছেন যে আপনি করে কথা বলতে গেলে ভার্বের যে ইনফিনিটিভ ফর্ম আছে সেটাকে টোটালি সেটা ব্যবহার করতে হবে, কিন্তু এখানে ইনফিনিটিভ ফর্মটাও আবার একটু চেঞ্জ হবে। কি হবে আবার, এটা কি হবে? তখন সেটা হয়ে যাবে হচ্ছে অন্যমনস্ক ছিলাম, বিটার, এখানেও বিটার। যাই লাইজা বিটার, এটা হচ্ছে আপনি একজনকে তুমি করে বলতেছেন, এবং এটা হচ্ছে জাইন থেকে যাই হয়ে যাবে। ঠিক আছে, তখন আর যখন আপনি একজনকে আপনি করে বলবেন যে দয়া করে আস্তে কথা বলেন অথবা নীরব হন, তখন সেটা হয়ে যাবে জাইয়েন। এবং এখানেই হচ্ছে এইটার এই আউস নামেটাই যে অতিরিক্ত এখানে একটা ই আসছে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, একইভাবে 2 নম্বর ভার্বে কি আছে? হাবেন। ঠিক আছে, হাবেনটা আবার হচ্ছে অন্যরকম। হাবেন মানে টু হিপ কোনো কিছু। ঠিক আছে, আমরা জেনারেলি কি বলি কোনো কিছু কাউকে? ঠিক আছে, যেমন ভাষা অনেক কিছু বলা যায়, যেমন আমরা বলি যে ধৈর্য ধরেন, এটাকে ইংলিশে বলি যে হ্যাভ প্যাশেন্স। ঠিক আছে, জার্মান ভাষা এটা হচ্ছে এই হাবেনটা হয়ে যাবে তখন হাব গেডুল্ড। গেডুল্ড অর্থ কি? ধৈর্য, প্যাশেন্স। হাব গেডুল্ড বিটে। সো হাবেন থেকে এটা হয়ে যাবে শুধু হাব, হাব গেডুল্ড বিটে। ঠিক আছে, তো এটা হয়ে যাবে তখন আমরা যখন আবার আপনিতে যাব, তখন কি হয়ে যাবে? তখন সেটা হয়ে যাবে লাল কালিতে রেখে ফেলছি, যাই হোক এখানে লালের প্রয়োজন নেই। তখন কি হয়ে যাবে? আমরা জেনারেলি যেভাবে পরিচিত হয়েছি, হাবেন জি বিটে গেডুল্ড। ওকে, সেটা হয়ে যাবে ইজি ফর্ম। এবং আপনি ফর্মটা আসলে খুবই ইজি, এটা আমার মনে হয় সবাই খুব তাড়াতাড়ি আয়ত্ত করতে পারবে। এর বাইরে কি হইল?
এখানে দেখেন বিটা আগে নিয়ে আসছি পরে এরকম, এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের কোনো কারণ নেই, এটা আপনি যখন খুশি তখনই করতে হবে। ইভেন আপনি চাইলে একদম সামনে নিয়ে আসতে পারবেন, বিটা haben Sie Geduld। সো বিটাটা হচ্ছে পুরো ফ্লেক্সিবল, এটা আপনার যেখানে খুশি সেখানেই করতে পারবেন। তারপরে কি আছে werden। সো আমরা যেহেতু বলছি যে werden হচ্ছে টু বি ইন আ সেন্স ইন ফিউচার, মানে ফিউচারে কোনো কিছু হওয়া, ঠিক আছে। তো এখন আপনি যদি বলি যে কাউকে যদি বলতে চান যে যে তুমি একজন শিল্পী হও, ঠিক আছে, তাই কিভাবে বলবেন তাকে, সেটা হয়ে যাবে হচ্ছে তখন এই werden-টা, এটার ব্যতিক্রম ইম্পারেটিভ হচ্ছে এই জন্য যে এটা হয়ে যাবে তখন werde, ঠিক আছে। এখানে আবার ইটা সাথে আসবে, এই জন্যই এখানে একটা আছে werde। যদি একজনকে বলতে চান তুমি একজন শিল্পী হও, তখন সেটা হবে ein Künstler, ঠিক আছে। Künstler হচ্ছে আর্টিস্ট আর কি বলা যায়। সো werde ein Künstler, বিটা, ঠিক আছে। ফর এক্সাম্পল বলেন একজনকে, এই একই জিনিসটা আবার আপনি যদি আরেকজনকে আপনি করে বলেন, তখন সেটা কি হয়ে যাবে, যেরকম ভাবে এখানে হয়েছে আমাদের আবার একই জিনিস বলতে করলাম werden Sie ein, ঠিক আছে। এখানে হবে আসলে বেসিক্যালি einen, ঠিক আছে, কারণ এখানে জি কে নিয়ে কথা হচ্ছে, einen Künstler, ঠিক আছে। এবং কুইন্সলারকে আমি ম্যাসকুলিন ধরে চিন্তা করলাম, পুরুষ হিসেবে। এবং এখানে অবশ্যই আবার বিটা যোগ করতে হবে। সো এই হচ্ছে ইম্পারেটিভের তিনটা ব্যতিক্রম কেস, ফলাফল। সো প্র্যাকটিস করতে হবে এবং কন্টিনিউ রাখতে হবে। কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্টে জানাতে পারেন, আমি চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার। সো চলতেই থাকবে এইভাবে। থ্যাংক ইউ।